মা মা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হেরেম শরীফের গিলাপে দুইটা কান্দে মা মা কইয়া। দুইটা যুবক আল্লাহর ঘর হেরেমে দুইটা শুধু কান্দে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি ডাক দিয়ে কইলাম বাবা যুবক, সুবহানাল্লাহ বলেন। এ বাবা যুবক, বাড়ি কোথায়? কই হুজুর বাড়িটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। সুবহানাল্লাহ বলুন। আরে আল্লাহর ঘর হেরেম শরীফে দইরা এইভাবে আমি তোমাদের দিকে তাকায় রইলাম, শুধু মা মা খালি কান্দো, চোখের পানি ফালাও। 1 ঘন্টা পর্যন্ত তোমরা শুধু কান্দা বেহুশ হয়ে গেলা, মার জন্য পাগল হইয়া গেল। বাবা যুবকরা কি হইছে? দুইটা যুবক ডাক দেয়, কই হুজুর আমরা দুজনে এক ভাই। সুবহানাল্লাহ বলুন। আমরা দুজনে এক ভাই। আজকে 10 বছর ধরে সৌদি আরবে আছি, মনে মনে নিয়ত করছি আল্লাহ ও আল্লাহ 10 বছর ধরে বিদেশ করলাম, মা বাবারে হজ করায়াম। মা বাবারে হুজুর নিয়তরা করেছিলাম হজের টাকাটা মার নামে বাবার নামে জমা দিয়ে লাইছি। আল্লাহু আকবার বলেন। মায়ের নামে বাবার নামে হজের টাকা জমা দিয়েছি, মা বাবারে মদিনায় নিব, হজ করাইব। মা বাবার হজ করাইয়া আমাদের আব্বা আম্মারে লইয়া একসাথে দোনো ভাই ছুটি নিয়া দেশের বাড়িতে যাব। আল্লাহু আকবার বলেন। মা বাবারে হজ করাই একসাথে দেশের বাড়িতে যাইব। মা বাবারে হজ করাইবার নিয়তে হজের টাকা জমা দিছি। আজকে 1 বছর চলছে, মা হজ করতে পারে নাই, বাবাও হতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। হজের টাকা যেই দিন জমা দিছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, হজের টাকা জমা যেই দিন দিছি, কয়েকদিন পরে আমার আম্মা মারা গেল। কয়েকদিন পরে আবার আব্বাও দুনিয়াতে বিদায় হইয়া গেল। আব্বা আমারে হজ করাইতে পারলাম না, মনের দুঃখ মনে রইল। হুজুর কাজে গেলে, চাকরিতে গেলে যখন মার কথা বাবার কথা মনে পড়া যায়, কাজে মন বসে না, মনেরে বুঝাইতে পারি না। মার কথা যখন মনে পড়া যায়, বাবার কথা যখন মনে পড়া যায়, তখন আমরা দোনো ভাই পাগলের মতন আল্লাহর করে হাজির হইয়া যাই। আল্লাহর করে খানে কাবার গিলাপে দইরা দইরা কান্দি, বলেন আল্লাহ রাব্বির হামহুমা। আরে বাবা, আল্লাহর ঘরে গিলাপে দইরা মায়ের নামে বাবার নামে দোয়া করলে দোয়া কবুল হবে? এই দোয়া কি কবুল হবে? বলেন না আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। ওই দুইটা যুবক কান্দে, ডাক দেয়া কয় আল্লাহ মনের দুঃখ মনে রইল, আশা পূরণ হইল না। ওই 2 জন যুবকরে ডাক দেয়া কইলাম, বাবা যুবক, আমার নবীজি ফরমান মায়ের জন্য সন্তানের দোয়া কবুল, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল। তোমরা আল্লাহর ঘরে হেরেম শরীফে মা মা কইয়া কান্দো, দোয়া করো। আমি সিরাজি বলে যাই, মা বাবার নামে হজের টাকা জমা দিয়েছো, মা হজ করতে পারে নাই, বাবা হজ করতে পারে নাই। মা দুনিয়াতে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেল। হাসরের ময়দানে তোমার মা বাবারে আল্লাহ হাজী বানাইয়া জান্নাত দিয়া দিব। কেন দিব? কারণ কি জানুনি? যদিও তারা হজ করতে পারে নাই, কিন্তু হজের টাকা দিয়া মারা গেছে। ওই হাজিরা হজের টাকা দিয়া মারা গেছে। নিয়তের কারণে আমার আল্লাহ তার হাজি বানাইয়া হাজিদের সঙ্গে জান্নাত দিয়া দিব। একটু নিয়ত করতে পারেননি আল্লাহর কাছে, কান্দেন আর বলেন আল্লাহ মনে বড় সাজিল যাব মোদি। আল্লাহ মনে বড় আশা ছিল, সালাম আমি করব যাইয়া, সালাম আমি করব যাইয়া, ওই যে সোনার মদিনা। আল্লাহ মনে বড় ছিল। ওই 2টা যুবক আমার সঙ্গে সাপা মারা যাইয়া কান্দার কয়, হুজুর আমাদের মায়ের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমি দোয়া করি, 2টা ছেলে আরে চোখের পানি বানাইয়া কুয়াইয়া মা মা কইয়া কান্দে। আমি ডাক দেখ কই, বাবা যুবকেরা
সুবহানাল্লাহ বলেন। বাঁচতে হাসরের ময়দানে মায়ের দেখা পাইবা, বাবার দেখা পাইবা। মা তোমার বেহেশতি জান্নাতি, বাবা যুবকেরা শোনা, সুবহানাল্লাহ বলেন। তোমাদের নসিব ভালো, কিসমত ভালো রে, তোমরা তোমার মায়ের জন্য দোয়া করতেছো, তোমার মা তোমার বাবা তোমাদের জন্য দোয়া করে। বাবা মানুষ মরে, রুহু মানুষ মরতে পারে, রুহু। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই দুইটা যুবক কান্দা ডাক দেখায়, হুজুর আমার মা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আমার বাবা কত ভালো মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। আমরা 10 বছর ধরে বিদেশ করি, আমাদের মায়ের জন্য বাবার জন্য দোয়া করি রে। আমি কইলাম বাবা যুবক রে, আমি সিরাজি সারা বাংলাদেশে মক্কা মদিনা এসেছি, ভারত বিহার পাঞ্জাব দিল্লি আজমির সহ আল্লাহ কত জায়গায় নিয়েছে, আমিও আমার মার দোয়া নিয়া ঘুরি। রাব্বির হামহুমা কামা, কষ্ট হইতেছে, একবার মাকে ডাক দেন তো, পিছনে ডাইনে বামে সবাই একটা চিৎকার দিয়ে মারে ডাক দেন, আরো জোরে, আবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন। আরে বন্ধু, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে কত মা আইলো